হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ওকে গেমিং চ্যানেল থেকে ডক্টর জীবনম। আজকে তোমাদেরকে আদি থেকে অন্তহীনতা অর্থাৎ আল্লাহ তাআলা আদি থেকে অন্তহীনতা সম্পর্কে ধারণা দিব। অনেকে ভুল বলেছে, অনেকে সঠিক বলেছে, তা সম্পর্কে আশা করি জানতে পারবা। আর আমার বয়স কেমন হবে জানি না। হাস্যকর বিষয় হলো চা খেয়ে জিবলা পড়ে ফেলছি। চা কখন খাওয়া হয় নাই, পরে কাকাতো ভাই জোর করেছে, পরে খেয়ে জিবলা পড়ে ফেলছে। এখন খারাপ লাগতেছে। যাই হোক, তবুও ভয়েস ওভার করছি, শোনো। আদি থেকে অন্তহীনতা। আল্লাহ তাআলা আদি থেকে অন্ত শূন্য, নিরারম্ভ এবং নিঃসমাপ্ত। তিনি ছাড়া অনাদি, অনন্ত বলে আর কিছু নেই। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ অনাদি অন্ত বলে তবে সে কাফির। এই কারণে ইমাম গাজ্জালির ইবনে সিনা, ফারাবি এবং তাদের মতো অন্যান্য দার্শনিকদেরকে কাফের বলেছেন। কেননা তারা দশ আকল অর্থাৎ জ্ঞান, নীতি এবং নফস বা প্রাণকে অনাদি বলেছেন এবং হাইউল বা প্রত্যেক বস্তুর মূল আকার আকৃতিকে সূরত অনাদি বলে ধারণা করেছেন। আবার আকাশ এবং তাতে যা কিছু আছে তার সব কিছুকেই অনাদি বলেছেন। হযরত খাজা বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু বলেছেন, শায়েখ মুহিউদ্দিন ইবনে আরাবির অভিমত এরকম যে কামেল ব্যক্তিগণের রূহ অনাদি। এরকম বাক্যের বাহ্যিক অর্থ গ্রহণীয় নয়, বরং এর ভাবার্থ গ্রহণ করাই সমীচীন, যাতে সকল সুষ্ঠু মতামতের মধ্যে ঐক্যের সূত্র অটুট থাকে। আজকে এতটুকু। আজকে অনেক ছোট এবং তোমার ধীরে ধীরে কয়েকটা বড় আসবে। একটু সময় নিয়ে পড়বো। যাই হোক, কতটুকু বোঝাতে পেরেছি জানি না, এটা অনেকটা ছোট, কিন্তু তোমরা বুঝতে পারলে অবশ্য বুঝতে পারবো অনেক কিছু। যাই হোক, ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।